দেখো দাদা ভাই, একটা কথা তোমায় বলা উচিত তাই বলছি। আমার তাড়া আছে, একটু বাদে আমি বেরিয়ে যাব। তুমি কি মনে করো যে তুমি সারা জীবন এরকম ভাবে সাজবাতির সঙ্গে অন্যায় করতে পারবে? নিজেকে প্রশ্ন করো। যদি তোমার মনে হয় যে তুমি পারবে, তাহলে আমার কিছু বলার নেই। যদি আমাকে এই কঠিন কথাগুলো বলতেই হয়, তবে সবার সামনে আমি এই কথাটাই বলবো যে যে ছেলেটি তার ভবিষ্যৎ কি তা জেনে গেছে, তার কি কখনো উচিত নিজের ভবিষ্যতের সঙ্গে আরেকজনের জীবন জড়িয়ে তার জীবনটাকেও শেষ করে দেওয়া? কখনো উচিত? দেখ বাবু, আমরা তো সবাই চেষ্টা করছি। এই তো অর্চি যাবে সিঙ্গাপুরে, সেখানে তো ডাক্তাররা কোনো আশার কথা শোনাতেও পারে আমাদের, বল। আর তাছাড়া ওই সাজবাতির কাকাও বলছিলেন না, অন্তত আমরা যে কটা দিন বেঁচে আছি সেই কটা দিনও যদি বাবা, বাবা প্লিজ এরকম করো না বাবা, প্লিজ। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এরকম ভাবে আরো অনেক বছর বেঁচে থাকা যায়। আমরা বারবার কেন একটা বিষয় থেকে সরে আসছি বুঝতে পারছি না আমি। আসল কথাটাই তো হচ্ছে না। একবার তো ঠিক হয়ে গেছে যে দাদাভাইয়ের চিকিৎসার জন্য যতদূর যেতে হয় আমরা যাব, আর সেই জন্য আমি জেনে শুনে সিঙ্গাপুর অ্যাসাইনমেন্টটা নিয়েছি। কারণ এই মুহূর্তে এখন পৃথিবীর বেস্ট ডক্টরসরা ওখানে রয়েছেন। অর্চি, আমি বারবার করে বলছি, এভাবে ছোটাছুটি করে কোনো লাভ নেই। আমি সবটা দেখে তবেই এসেছি। এবার আমাদের দেখতে দাও। আর তুমি যে পৃথিবীর শেষ কথাটা জেনে গেছো তা তো নাও হতে পারে। যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছিল তার উত্তর দাও। তুমি সাজবাতি থেকে বিয়ে করবে না করবে না? আচ্ছা, তোরা কেন বারবার আমাকে এক কথা বলছিস বলতো? আমার কি জেনে শুনে জীবনটা এভাবে নষ্ট করে দেওয়া উচিত? তুমি বা যা বারবার কেন একটা পয়েন্টে স্টিক করে আছো বলো তো? তোমার কি মনে হয় তোমাকে বিয়ে না করলে সাজবাতির জীবনটা সাকসেসফুল হয়ে যাবে? এতদিন বাদে ওকে দেখেছো, তোমার তাকে দেখে কি মনে হয় সে খুব ভালো আছে, নাকি শুধু তোমার চলে যাওয়ার অপেক্ষা? তারপরে সে নতুন করে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করবে, কি মনে হয় তোমার? রীতি, মেয়েটাকে দেখে তোমার এতটুকু কষ্ট হলো না? আমরা তো ওকে দেখে ওর জন্য। শোন না বাবু, কোন মেয়ে আছে বলতো এতগুলো বছর একটা মানুষের জন্য যে অপেক্ষা করে থাকে? কোন মেয়ে আছে তুই বল না? ওর জীবন থেকে এই এতগুলো বছর তো নষ্ট হয়েই গেছে। বাকি দিনগুলো বরঞ্চ ওকে একটু শান্তি দে। ও জানুক যে তোর বউ হতে পেরেছে। সত্যি কথাই তো, একটা মেয়ের এত ত্যাগের কি কোনো দামই নেই? আমি তোমাদের কাউকে আমার কথাটা বোঝাতে পারছি না। বাবু, মেয়েটাকে ঘরে আনার ব্যবস্থা করো বাবু। বাবা, বড় দাদা বাবু, এ কি রে, তোর কলেজ এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? মু কলেজটাতে যাইলাই। সে কি তাহলে কোথায় গিয়েছিলি? তখন তো কলেজেই গেলি দেখলাম। মু ভেবেছিলাম ও গানের দিদিমণির ঘরটাতে গিয়ে ওর সঙ্গে দীঘাটো করে তারপরতে কলেজটাতে যাব।
সেদিনকে ও দিদিমণিটা মুদিকার ঘর থেকে অমন কান্দাটো করে ছুলেটো গেল। সি তো আর জানেকলে যে সি যাকে ভালোটা বেঁচেছে সেই মন পাথর পড়ান মানুষটা আনছে। ওয়াকে দেখে ওর এমন অবস্থা যে মোর আর কলেজটাতে যেতে মনটা লাগলো ক্লাই। মানে কি হয়েছে ওর? আমি সাজবাতি কি অসুস্থ নাকি? তোর কি সিটোতে কিছু আনছে যায়? আঙ্কেল ফোন করেছিল, উনি বললেন যে 3 দিন ধরে শ্বাসবাতি দিয়ে জলটুকু পর্যন্ত মুখে দিচ্ছে না। ভেবেছিলাম আজ তোমাকে রাজি করিয়ে সুখবরটা নিয়ে ওদের বাড়ি যাব। তুমি যখন রাজি হলেই না, তখন আর শুধু শুধু ওদের বাড়ি যাব না। এই বাহা, কি হয়েছে বলতো আমায়? কি আবার হবে? 3 দিন খাওয়া দাওয়াটা লা করলে যেটা হয় সেটাই হয়েছে। সিয়ার মনে লয় কোনোদিন খাবে ক্লাই ইমন করে। বাহা, মুখে চোখটা দেখাইছিস কিসের লিখে? মুখ আরো চোখটাতে ডট্ট করিলাম। দিক দিয়ে ভালোই হবে। তুই যাবার আগতেই ও দিদিমণিটাকে তুই চলেটো যেতে দিতে পারবি। বাবা। হ্যাঁ বাবা। মা, মেজকামণি, তোমাদের সবাইকে বলছি, তোদের ইচ্ছেই পূর্ণ হোক। দাদা ভাই। দাদা বাবা, না 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 না, সব কথা পরে হবে, সব কথা পরে হবে। আমাকে এক্ষুনি একটা কাজে বেরোতে হবে। তুই কোথায় গেছিস? দাদা ভাই, আরে ও বাবু, এখন কোথায় যাচ্ছ? ও বাবু, এখন তুই এবার একা একা কোথায় চলবি রে? ওই তোর সঙ্গে আমি যাবো? না মেজকামণি, না। আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, আর এই কাজটা আমাকে একাই করতে হবে। আমি আসছি। ধ্রুব সেন বলেছিলেন 12টায় আসবেন। কই দেখছি না তো কোথাও। আসেনি নাকি এখনো? জানি আসবেন বলেছি বলে আবার হাতে ঘা লাগলো নাকি, তাই জন্য এলো না? আচ্ছা ছেলে মানুষ বটে, না এলো সোজা বাড়ি চলে যাব। সকালে টেস্টের রেজাল্ট নিয়ে যা চললো কলেজে, বাড়ি গিয়ে টানা ঘুমোবো একটু। মন, তুমি? হ্যাঁ আমি শুনলাম তোমাদের কলেজে নাকি রেজাল্ট নিয়ে কিছু প্রবলেম হয়েছে, টিচার প্রিন্সিপাল সবাইকে ঘেরাও করে রেখেছে। অফিসে গিয়ে খবরটা পেয়ে আমি এতক্ষণ যে কি ভীষণ টেনশন হচ্ছিল মন তোমাকে বোঝাতে পারবো না। তুমি কি অবস্থায় আছো সেটা জানার জন্য ভেতরে ভেতরে এমন ছটফট করছিলাম। যারা তোমাকে বলেছে তারা এক্সাজারেট করেছে। গন্ডগোল হয়েছে ঠিকই, কিন্তু শুধু প্রিন্সিপালকে ঘেরাও করেছে, টিচারদের কিছু বলেনি। আর পুরো ব্যাপারটা 2:30টার মধ্যে মিটেও গেছে। যাক, তাও ভালো। তুমি ভেতরে যাবে তো? ভেতরে কেন? না, প্রিন্সিপাল এখনো আছেন, গভর্নিং বডির মেম্বাররাও কেউ আছেন। না আমি বুঝতে পারছি না, ওদের নিয়ে আমার কি কাজ? তুমি নিউজটা কভার করতে এসেছো তো, কথা বলবে তো ওনাদের সাথে।
তাই মনে হলো তোমার মন? আমি নিউজের খোঁজে তোমাদের কলেজে এসেছি। আমি যে তোমার খোঁজে, শুধুমাত্র তোমার খোঁজে কলেজে আসতে পারি, এ কথাটা একবারের জন্য মনে হলো না তোমার মন? এত বদলে গেলে কি করে তুমি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু